পরে বলবে না আমি কেন বলিনি। এবারে তোমাদের যাদের এই ধরনের হাতে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু ডিজিটাল করে নিতে হবে, কারণ এই হাতে লেখা জন্ম সার্টিফিকেট ইনভ্যালিড হতে চলেছে, সেটা আর কোনো কাজে লাগবে না। আর ডিজিটালি যদি তোমরা একবার জন্ম সার্টিফিকেটটা করে রাখো তাহলে সেটা হারানোর ভয় থাকবে না, যখন তখন পোর্টাল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। 3টে সহজ স্টেপে তোমরা এটাকে কিভাবে করবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, অন্তত সবাই যাতে এটা করে নিতে পারে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। প্রথমেই তোমার ফোন থেকে গুগলে এসো, তারপরে জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করো। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করার পর এখানে যে 3 লাইন বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে সিটিজেন সার্ভিসে আসবে। একদম নিচের দিকে নো ইওর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার থাকবে, এখানে তোমার ডিটেলসটা সম্পূর্ণ ফিল করে সার্চ অপশানে ক্লিক করো। যদি তোমার নাম চলে আসে জানবে অটোমেটিক্যালি তোমার বার্থ সার্টিফিকেট ডিজিটালি আছে, সুতরাং তোমাকে আর কিছু করার দরকার নেই। যদি এখানে না থাকে তাহলে তোমার রেসপেক্টিভ মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত অফিসে এই জন্ম সার্টিফিকেটটা ডিজিটাল করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, তাতে কয়েকদিন টাইম লাগবে, কিন্তু অবশ্যই করে রাখাটা জরুরি। আরেকটা জরুরি কাজ আছে, ওই ফলো আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখা, না হলে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো কোথায় হারিয়ে যাবে খুঁজে পাবে না।